ব্রাত্য বসু কি করতে পারবেন? মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলে চালিয়ে দিলেন প্রতিশ্রুতি দিয়ে। ব্রাত্য বসুর করার কিছু নেই, কেন ব্রাত্য বসুর কাছে যাওয়ার কোনো দরকার নেই। যান, চা খান, ঘুরে আসুন, আর এরকম আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সময় নষ্ট করা হবে। সেজন্য মুখ্যমন্ত্রী দায়িত্ব নিন। তার সরকারে গন্ডগোল করেছে, তিনি তার সরকারের প্রতিনিধি উকিলদের বলুন কোর্টে গিয়ে 18,000 লোকের যে লিস্ট আছে সেটা জমা দিন, আগে এদের চাকরির ফয়সালাও এরা জয়েন করুক, তারপর বাকি কথা হবে। না, আন্দোলন তো ওরা করতেই পারে যে কোনো জায়গায়, অসুবিধা নেই। দিল্লিতে করে কি লাভ হবে? দিল্লির সরকার কি গন্ডগোল করেছে? এখানকার সরকার টিএমসি পার্টি, এখানকার সরকারকে দায়িত্ব নিতে হবে। তারা কোর্টে গেছে, হাইকোর্ট যখন রায় দিল তার বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে গেছিলেন। সেই জন্য তাদেরকে এই সুপ্রিম কোর্টে বলতে হবে যে সুবিচার হোক, এই 18,000 যোগ্য প্রার্থীর চাকরি ফিরিয়ে দিন। না, উনি কি জানেন? তাহলে উনি শিক্ষামন্ত্রী হয়েছেন, উনি কিছুই জানেন না। সেজন্য ওনার কাছে যাওয়ার দরকার নেই। আমি তো বলছি, যে জানে তারা গিয়ে কোর্টে আপিল করুক। রাজ্য সরকার কিছু করবে না, এরাই টাকা খেয়েছে 800 কোটি। এরা চাইছে, এরাই ঘেঁটে দিয়েছে যাতে যোগ্য না আলাদা হয়। মমতা ব্যানার্জি একবারও যোগ্য বলেননি। তারা চান না সমাধান হোক। ওদের চুরির জন্য 8,000 লোকের জন্য 18,000 লোক রাস্তায় বসে গেছে যারা যোগ্য। এই সরকারের উপরে কোনো ভরসা নাই। এদের উপর ভরসা করা মানে সময় নষ্ট করা। আবার আদালতই সমাধান করতে পারে। সরকার যেটা করতে পারে, 18,000 লোকের কাছে তাদের লিস্ট আছে, সেই লিস্ট আপিল করুক কোর্টে গিয়ে যে এই লিস্ট আছে, এটাই যোগ্য প্রার্থী, এদের চাকরি ফেরত দিন। কারণ তাদের চাকরি যাওয়ার কোনো কথা নেই, তারা কোনো চুরি করেনি, অপরাধ করেনি, তারা কেন সাজা পাবে? সাজা পাচ্ছে মমতা ব্যানার্জি সরকারের জন্য।